আপনার নাম কি দাদা? নারায়ণ রায়। নারায়ণ রায়। আপনার এখন বয়স কত? আমি 60 চলছে ক্লাসে। 60 প্লাস। আচ্ছা, এই দ্বীপটার নাম কি? এই দ্বীপটার নাম কইনঘর। আর ওপারে ওটা? মরিচঝাপি। মরিচঝাপি। তো মরিচঝাপি যে যখন যে অত্যাচার হয়েছিল বাংলাদেশ থেকে, পূর্ব বাংলা থেকে দেশভাগের বলি হয়ে যারা এসেছিলেন তাদের উপর যে অত্যাচার হয়েছিল সেটা আপনি দেখেছেন? মোটামুটি সবগুলো সব মনে নেই, কিছু কিছু মনে আছে। কিছু মনে আছে? হ্যাঁ। আপনার তো ওখানে ঘর ছিল। হ্যাঁ, তা সে ঘর ছিল সেটা সেটা পরে এই ফরেস্টটা এই মানে যেটু ওরা মানে এই সরকারের এখান থেকে চাপ কেন্দ্র থেকে চাপ যায় করে মোড় সবাইকে ভেঙে ঠেঙে দিয়ে এখান থেকে নিয়ে গেছে দর্শন করে। আপনি বাংলাদেশ থেকে মানে বাংলাদেশ থেকে প্রথম আসেন, এসে কোথায় ছিলেন? প্রথম 1970 সালে এসেছিলাম হাসনাবাদে। হাসনাবাদ। হ্যাঁ, 70 সালে। হ্যাঁ, ওখানে এই 5-6 মাস পরে মোটামুটি। কিন্তু আপনার 70 সালে এসেছেন হ্যাঁ, বাংলা, হ্যাঁ, না ইংরেজি। ইংরেজি, তবে তো আপনার বয়স আরো বেশি হবে, কারণ হিসেব অনুসারে। তখন এসেছি তখন এরকম 5 থেকে 6 বছর বয়স হবে। ও তখন ছোট ছিলেন। ছোট ছিলাম। আচ্ছা আচ্ছা। তারপরে তারপরে ওখান থেকে আমাদের ওখানে নিয়ে যাই মধ্যপ্রদেশ, তখন এখন যে বর্তমান যারা ছত্তিশগড়। হ্যাঁ, ওখানে মানা ক্যাম্প বলে ক্যাম্প, মানা মানা ক্যাম্প ক্যাম্প থেকে? বরদাপুর এরকম ছিল। হুম, আমাদের এই বরদা ক্যাম্পে ওখানে দিয়েছিল। ওখানে মানে ঘর বাড়ি করে দিয়েছিল, দিয়ে ওখানে 3-4 বছর থাকার ওই উড়িষ্যা মানে জমি জায়গা দেওয়ার জন্য নিয়ে যায়। হুম। ওখানে মানে দিয়েছিল। উড়িষ্যা মানা ক্যাম্প হ্যাঁ, এটা হ্যাঁ। করতে করতে আরো 10 বছর প্রায় চলে যায়, ওরকম কারণ এটা তো 78-এ। হ্যাঁ, হ্যাঁ, সেখানে 5 বছর 8-5-13 12-13 বছর বয়স আপনার তখন, হ্যাঁ, তো মনে হ্যাঁ, থাকেন তো সব। হ্যাঁ। আচ্ছা, তারপর আপনারা ওখান থেকে কি করে আসলেন এখানে? ওখান থেকে মোটামুটি যত থেকে বলেছিল যে বাংলা লোক, বাংলায় যে আমাদের একটা সুস্থ বসবাস করার জায়গা আছে। একটা প্রতিশ্রুতি দিয়েছে, একটু দিকে প্রতিশ্রুতি দিয়েছিল। হ্যাঁ, প্রতিশ্রুতি এইভাবে হ্যাঁ। বলেন। প্রতিশ্রুতি দিয়েছিল যে হ্যাঁ। বাংলার মানুষ হ্যাঁ, পশ্চিম হ্যাঁ। বাংলায় এসে বসবাস করবে। বসবাস করবে। হুম, সেই অনুপাতে সবাই এসেছিল, ওখান থেকে জায়গা জমি ছেড়ে যে এখানে আসে। আসার পর ওই বছর দেড়েকের মাথায় আর কি মোটামুটি এইটা সমস্যা দেখা দেয় যে এখানে আর থাকলে হবে না, একটা জঙ্গল নষ্ট হয়ে যাবে, এখান থেকে কোথায় তো না, তোমাদের সেই জায়গায় আবার যেতে হবে। এবার দেখা যাচ্ছে না মোটামুটি। আপনারা তো জ্যোতি বসু সেই প্রতিশ্রুতি মোতাবেক আপনারা আসলেন। হ্যাঁ, আসার পরে আপনারা এখানে সরাসরি চলে আসলেন। হ্যাঁ। এখানে আপনারা সন্ধান পেলেন কি করে? তখন যারা আরো যারা উপর মাঝে কর্মকর্তা ছিল তাদের থেকে যোগাযোগ করে এই নিয়ে এখানে ইয়ে করেছিল। আচ্ছা, তো আপনারা ঘরও করেছিলেন? হ্যাঁ। আপনারা ঘর করেছিলেন? হ্যাঁ, তো তারপরে আপনারা কতদিন ছিলেন এখানে? ওই 1.5 বছর 2 বছর কাছাকাছি আর কি, 2 বছর মাথায় নিয়ে গিয়েছিল আর কি। তখন আপনারা মোটামুটি সব সাজিয়ে নিয়েছিলেন? হ্যাঁ। তারপরে তারপরে ওই মানে বিভিন্ন রকম টর্চারিং করে এখানে থাকা চলবে না, এখানে করে আর মোটামুটি আপনারা একটা ঝামেলা হয়। সরকার বললো থাকতে পারবেন থাকতে না। পারবে না, একটা জঙ্গল নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, জঙ্গলটা কি পুরো পরিষ্কার হয়ে গেছে? না, পুরো পরিষ্কার হয়নি, মোটামুটি প্রায় মরিচ এরিয়া পুরো কোরারিকা বাদ মোটামুটি কমপ্লিট হয়ে গেছিল। হ্যাঁ, হ্যাঁ। এখানে এই জায়গায় সবাই থাকা খাওয়া দাওয়া এখানেই ছিল মোটামুটি। এবার যাচ্ছে মোটামুটি একটা প্লট করে। হ্যাঁ, প্লান্টেশন ছিল এটা। সরকারিভাবে প্লান্টেশন ছিল সেই সময়। হ্যাঁ, হ্যাঁ। এবার এখানে বসবাস করে মোটামুটি রাস্তাঘাট পুরো এটা করছিল। মানে এবার সরকার যখন আপনাদের থাকতে দিতে চাইছিল না আর আপনারা বললেন আমরা থাকবো, থাকবো, সেই মুহূর্তটা একটু সেই বলুন। মুহূর্তে ওই গন্ডগোল ঝামেলা বেঁধে গেল। মানে কত মানুষ মারা গেছে? বহু মানুষ মারা গিয়েছে। বহু মানুষ মারা গেছে। হ্যাঁ, কারণ একদিনেই আমার কাছে খবর আছে 38 জন, পরের দিন 48 জন। এটা সরকারি মোটামুটি 5 থানায় যে অভিযোগ হয়েছে হ্যাঁ, হ্যাঁ। সেইখান থেকে নেওয়া। হ্যাঁ, হ্যাঁ। তার মানে যত মারা গেছে তত তো সরকারি খাতায় যায় জায়গাটা না। হয় না কোনোদিন, এটা স্বাভাবিক। আচ্ছা, তারপরে জল বন্ধ করে দেওয়া। জল বন্ধ করা, খাদ্য বন্ধ, এপারে লোকজন আসা নিষেধ করা, পুলিশ ব্যারিকেড ঘিরে রাখা, এরকম। হ্যাঁ, তখন এই কুমিরমারির থেকে সুকুমার বাবুর নেতৃত্বে 2-1 জন ঢুকেছিল, তাদের উপরও তো অত্যাচার হ্যাঁ, হয়েছিল। হয়েছিল। এবং মহিলারা যখন নৌকা করে জল আনতে আসে তাদের নৌকাগুলোকে ডুবিয়ে কি দেয়, লাশা নাকি একটা শব্দ বলে, সেটা দিয়ে এরকম কি বলে মানে বল্লভ যেটা টাইপ ওই হ্যাঁ, সব। হ্যাঁ, এটা দিয়ে মেরে ই করে দিত। হ্যাঁ, এতটুকু মানে অত্যাচার। এবার একদম পার হওয়া নিষেধ ছিল, মানে এখান থেকে যেতেই হবে আর কি, এরকম একটা পরিকল্পনা সবাই ছিল সরকার থেকে। আপনার নিকটে কেউ মারা গেছে? না, আমি এখানে এসে বছর খান পরে এইবার এসে একদম ওই মাছের আড়ত ছিল, ওখানে ছিলাম আর কি। পরে ওখানে আমি জানলাম যে অবস্থা খুব খারাপ, থাকাও যাবে না, ওর থেকে আমি এখান থেকে আর যাবো না, এখানেই থাকি,
ভবিষ্যৎ যা হয় এখানে হবে। আপনার পরিবারে কে কে আছে? বর্তমানে আমার এই 3 ছেলে আর স্বামী স্ত্রী দুজন। আর একটা- আপনার বাবা মা ছিল আপনাদের সাথে? তখন মা ছিল, বাবা ছিল না। বাবা আমার উপর বাংলাদেশ থাকতে মারা গেছে। আপনার বাবা মা বেঁচে আছেন এখনো? না, মারা গিয়েছে। তো এখন আপনাদের মরিচঝাপিতে জায়গা কোন জায়গায় ঘরটা ছিল? ওই সামনে মিডল পয়েন্ট, ওই সব যারা সদা পয়েন্টের জায়গা তখন মিডল পয়েন্টে ছিল। মিডল পয়েন্ট জায়গাটা ছিল। ওখানে কোনো মন্দির টন্দির হয়েছিল, হরি মন্দির টন্দির? ওই বাজারঘাট একটা ফ্যাক্টরি, এই পাউরুটি ফ্যাক্টরি করেছিল হরি মন্দির। ওরা মানে প্রোগ্রাম মিস হয় তো। না, সাতজেলিয়া থেকে বলছি যে একটা মন্দির থেকে বসে হয়েছিল। সে তো 7 জিলিয়া। সাতজেলিয়ার এপারে মরিচঝাপির মধ্যে, এটা আপনার জানা আছে? সেটা আমার সঠিক জানা নেই। আচ্ছা আচ্ছা, তার মানে সর্বসাকুল্যে এটা বললেন যে অত্যাচারের মাত্রা তীব্রই ছিল। হ্যাঁ, তীব্রই ছিল। আচ্ছা, মানে বলাৎকার থেকে শুরু করে সবই হয়েছিল। সবাই সবাই তো এখন আপনারা কি সেই দিনগুলো কি অনুভব করেন, সেই উদ্বাস্তু জীবন? না, সেটা হচ্ছে আরো স্বাভাবিক। প্রত্যেকের বাস্তবে ছেড়ে আসলি যে মানে রাস্তাঘাট চলাপথে সব স্বাভাবিক। যারা বাংলাদেশ থেকে এখন অত্যাচারিত হয়ে ফিরে আসছে, ফিরে আসছে এখন এখন যারা আসছে ভিটেমাটি ছেড়ে, হ্যাঁ। কারণ আপনি তো উদ্বাস্তু জীবন অনুভব করেছেন, হ্যাঁ, সেটা কষ্ট অবশ্যই। বুঝেছেন, সেই হ্যাঁ। উদ্বাস্তুদের জন্য আপনি কি বলবেন? সেটা তো সরকারের সাপোর্ট করা উচিত আমার ব্যক্তিগত মতামতে বলে, কিন্তু আর সরকার সেটা কি করে সরকারি ব্যবস্থা নিয়ে। বরং যারা আসছে তাদের তো ভোটাধিকারটাই থাকছে কিনা সন্দেহ রয়েছে। সে তো অবশ্যই এরকম একটা পরিচয় এসে গেছে। আচ্ছা কাকাবাবু, আপনি কি এই দেশীয়? হ্যাঁ, এই যে উদ্বাস্তুদের উপর যে অত্যাচারটা হয়েছে, এটা আপনি কোন চোখে দেখেন? আপনি এই দেশে, আপনি তো সবই চোখে দেখছিলেন তখন। আপনার সামনে, এটা সামনে আসুন। সরকারিভাবে এটা হয়েছে, বুঝলেন? সরকারিভাবে এটা হয়েছে। পুলিশ ব্যারিকেড দিয়ে আমার বাড়ির সামনে বা আমার বাড়ির উপরেও পুলিশ ক্যাম্প নিয়ে মানে হুম, বহু পুলিশ কর্মীরা ছিলেন। না, সেখান থেকে ওরা দিন রাত 24 ঘন্টা ডিউটি করতেন। তো যাতে উদ্বাস্তুরা এবারে না আসতে পারে, এবারে না আসতে পারে। আবার জঙ্গলে কাঠ কেটে পরে যদি বিক্রি নাও করতে পারে। ওকে, তখন কাঠ বিক্রি হতো। তখন সুন্দরবন ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল। সুন্দরবনের কাঠ একদম এই সুন্দরবনের জঙ্গল ধ্বংস হয়ে যাওয়ার কথা। এত উদ্বাস্তুরা চলে আসছে। এত উদ্বাস্তুরা ছিল। সবাই কি উদ্বাস্তু ওদের ছিল তো- না এই দেশীয় লোকও ছিল? না, এই দেশে হলো না, না। এই দিয়ে ছিল না, উদ্বাস্তুরাই ছিল বেশি। কিন্তু তাদের জন্য আপনার কষ্ট হচ্ছিল না? কষ্ট হচ্ছিল ঠিকই, এরা কিন্তু কোথায় যাবে? স্যার ওদের খাওয়া দাওয়ার এই জঙ্গল না কাটলে ওদের খাওয়া জুটতো না। ওপারে যে সরকার কোনো সাহায্য যদু পালন বলে একরকম সবজি হতো, সবজি বলে আমরা সেটা খাই না হয়তো, কিন্তু তারা পেটের জ্বালায় সেটা পর্যন্ত সিদ্ধ করে ও হ্যাঁ, ভালো কথা মনে করেছেন। ওই সময় নাকি যে জঙ্গলের কোনো একটা ঘাস তারা রান্না করে খেত। ওই সেই সেটা কথা বলছে। ওটার নাম কি? যদি যদু পালন একটা কথা বলে, যদু যদু পালন সব আমরা যেটা বলি, যদি পাদন, পালন পালন শাক। পালন আচ্ছা আচ্ছা, যদু পালন। হ্যাঁ, ওইটা নাকি ওই জঙ্গলে হতো, সেইটা খেয়ে তারা থাকতো, যেটা খায় না মনে হয়। আমার লাস্ট পর্যন্ত যখন এই খাদ্য সরবরাহ বন্ধ হয়ে গেল ওইটা যখন এই পেটের জ্বালা সুন্দরবনের যে নারকেল গাছগুলো ছিল, প্লান্টেশন ছিল, সেই নারকেল বাদ দিয়ে গাছগুলো গাছগুলো নারকেল গাছ ছিল। হ্যাঁ, হ্যাঁ, নারকেল এখনো নাকি দুটো নারকেল না, গাছ আছে। এখন আর নাই। এখন নেই। এখন ওই ফার্স্টের ওই ফরেস্টে ফরেস্টে ক্যাম্পে যেখানে ক্যাম্প হয়েছে সেখানে কিছু কিছু নারকেল গাছ। ওই গাছগুলো নয় শিশুর পেটের আর চাহিদা। অনেকটা জানেন তো, জিলাপটা পড়ে না, জিলাপটা পড়ে না। তা এবার হচ্ছে এই যে উদ্বাস্তুরা এখনো ফিরে আসছে ওপার থেকে, তারা তো অত্যাচারিত হয়ে যাচ্ছে, তাদেরকে কি বলবেন? সরকারের কি করা উচিত? স্যার, তাদের কিন্তু আমাদের কষ্ট বোধ করা উচিত যে হিন্দুরা একদম বাংলাদেশে অসহায় অত্যাচারিত, এইভাবে অত্যাচারিত হয়ে তারা বা থাকবে কি করে? আর এখানে এসে তো আছে কোনো সুব্যবস্থা পাবে না, সেদিক দিয়ে তো কষ্ট হবে। আপনারা শুনতে পারলেন যে এই মানুষগুলো যারা অত্যাচারিত হয়ে আছে, বা যারা অত্যাচারিত হয়ে ছিলেন, এই উদ্বাস্তু পরিবারের মানুষ, কথা প্রসঙ্গে তাদেরকে যখন জিজ্ঞাসা করলাম যে ওপার বাংলা থেকে যারা আসছে এখনো উদ্বাস্তু হয়ে, একটা উদ্বাস্তু মানুষই বুঝবে একটা উদ্বাস্তু মানুষের বেদনা, ব্যথা। তারা সমস্ত বলল যে ওপার বাংলা যারা এখন অত্যাচারিত হচ্ছে বা হয়ে আসছে, তাদেরকে এখনো সরকারের ব্যবস্থা করাটা উচিত, কারণ দেশভাগ হয়েছিল তাদের স্বার্থে। দেশভাগের জন্য ওপার বাংলার মানুষগুলো দায়ী নয়। তাই ওপার বাংলার মানুষ যতদিন অত্যাচারিত হবে ততদিন তাদের আশ্রয় দেওয়া উচিত। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।